ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে রোজকার মতন হাজির হয়ে গেছি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল রিলেটেড খবর তো থাকছেই। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতো পেতে থাকো। প্রথমেই আসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে পিএসজি যেন ঝড় তুলল ইন্টার মিলানের বিরুদ্ধে। প্রথম থেকে আক্রমণের পর আক্রমণ, আর সেই আক্রমণেই কিন্তু পিএসজি 5 গোলে হারালো ইন্টার মিলানকে। মানে ভাবতে পারছো, ইতালির ক্লাব মানে তাদের ডিফেন্স সবসময় রক সলিড, এরকম একটা চিন্তাভাবনা। সেই ডিফেন্স ভাঙা যথেষ্ট কঠিন, কিন্তু পিএসজি যেন কালকে সব বাধা যেন অতিক্রম করে ফেললো। সারা ম্যাচে ইন্টার মিলানকে 1 মিনিটের জন্য দাঁড়াতে এনি, আক্রমণের পর আক্রমণ তারা কিন্তু সানিয়ে গেছে, এবং যার ফলে হাকিমি 12 মিনিটে, তারপরে কিন্তু ডোই 20 মিনিটে এগিয়ে দেয় 2-0 গোলে পিএসজিকে। এরপর ডোই আরও একটি গোল করে 63 মিনিটে, কাব্রাসেলিয়া ম্যাচে 73 মিনিটে গোল করে, এবং মায়োলু ম্যাচে 86 মিনিটে কফিনের শেষ পেরেকটি পোতে ইন্টার মিলানের। এই ম্যাচে কিন্তু 5 স্টার স্কোর করে পিএসজি প্রথমবারের মতো লুইস এনরিকের কোচিংয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল। এবারে চলে আসি একটু কেরালা ব্লাস্টার্সের খবরে। আর গতকাল 2024-25 মরশুমে শেষ দিনে 3 জন ফুটবলার ও 3 জন কোচকে বিদায় জানালো কেরালা ব্লাস্টার্স। তাদের গোলরক্ষক কমলজিৎ সিং এবং ফরওয়ার্ড কোয়েমে পেফরাকে ছাড়াও কিন্তু ঈশান পান্ডিতার সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ঘোষণা করলো কেরালা ব্লাস্টার্স। এছাড়াও ফিটনেস কোচ ওয়ার্নার মার্টেন্স, সহকারী কোচ টমাস চর্চ ও গোলরক্ষক কোচ স্লাভেন প্রগোভিককেও কিন্তু দক্ষিণী ক্লাবটি বিদায় জানিয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু 2 জন গোয়ান ফুটবলারকে কিন্তু ছেড়ে দিল, যারা বেঙ্গালুরু এফসিতে ছিলেন। সেন্ট্রাল মিডফিল্ডার হর্স পাত্রে ও লেফট ব্যাক জেসেল কার্নেইরোকে কিন্তু বিদায় জানালো বেঙ্গালুরু এফসি। 22 বছর বয়সী হর্স ইন্ডিয়ান অ্যারোস থেকে কিন্তু বিগত 2 মরশুম ধরে বেঙ্গালুরু এফসি সিনিয়র ও রিজার্ভ দলেই খেলেছে। অন্যদিকে কিন্তু জেসেল কার্নেইরো 34 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু সেভাবে সুযোগ পায়নি বেঙ্গালুরু এফসিতে, সেই কারণে কিন্তু বেঙ্গালুরু এফসি তাদেরকে ছেড়ে দিল। অন্যদিকে বেঙ্গালুরু এফসি তাদের 6 জন বিদেশির মধ্যে 2 জন বিদেশিকে কিন্তু নিজেদের দলে রেখে দিচ্ছে। আর 2 জন বিদেশি হলো এডগার মেন্ডেস এবং রায়ান উইলিয়ামস। এই বিদেশিদের সাথে কিন্তু নতুন করে আবার চুক্তি করছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু এক বিদেশি ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে। তিনি হলেন লুক মলেনিক্স কিন্তু খেলছে ইংল্যান্ডের 4th টায়ার ক্লাবে। এই ফুটবলারটি সেখানে কিন্তু প্রায় 28টির মতন গোল করেছে 40টি ম্যাচে। ফুটবলারটি একজন ভার্সেটাইল ফুটবলার, রাইট উইং লেফট উইং দুটো পজিশনে খেলতে পারে, এছাড়া অ্যাটাকিং মিডফিল্ড এবং স্ট্রাইকার, মানে বুঝতেই পারছো সব রকম পজিশনে খেলতে পারে এই ফুটবলারটি। তো এই ফুটবলারটির সাথে নাকি কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স আগামী দিনে এই ফুটবলারটিকে নিজের দলে সই করাতে পারে কি না। চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল এই মুহূর্তে দল বদলে কি করছে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন, যে ইস্টবেঙ্গল কি চুপ করে আছে বা ইস্টবেঙ্গল কি ঘুমিয়ে পড়েছে, নতুন কোনো আপডেট নেই। হ্যাঁ বন্ধুরা, যে অনেক জায়গা থেকে শুনে যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি এখনও মেহতাব সিংয়ের সাথে যোগাযোগ রেখে চলেছে। কোনো ইউটিউবার আবার বলছে মেহতাব সিং বা তার এজেন্ট নাকি ইস্টবেঙ্গলের ফোন ধরছে না। তো আমি বলি তোমাদেরকে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই মুহূর্তে মেহতাব সিং আছে জাতীয় দলে, আর মেহতাব সিং মুম্বাই সিটিএফসিতে থাকাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। মোহনবাগান সুপার জায়ান্টও মেহতাব সিংয়ের জন্য একটা বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে, যেটা নিয়ে নানা রকমের কথাবার্তা চলছে। তো মেহতাব সিং যেহেতু জাতীয় দলে আছে, জাতীয় দলে কোনো ক্লাবের ফোন ধরা কিন্তু বারণ। সেটা রাহুল বেকেও আছে, রাহুল বেকেও কিন্তু কারুর ফোন ধরছে না, যেহেতু জাতীয় দলের উপরেই মনোসংযোগ করতে হবে, সেই জন্য কোনো ক্লাবের ফোন কিন্তু রিসিভ করা যাবে না, এটা কিন্তু বলা আছে। সেই কারণে কিন্তু মেহতাব সিং কোনো ক্লাবের ফোন কিন্তু রিসিভ করছে না। আর কিন্তু কোনো ইউটিউবার বলে দিচ্ছে যে মেহতাব সিং ইস্টবেঙ্গলেরই ফোন রিসিভ করছে না, এটা একেবারে ভুল তথ্য দিচ্ছে, হয়তো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে। যেই বলে থাকুক সে এটা কিন্তু একবারে ভুল তথ্য দিচ্ছে। আর তোমাদেরকে বলি, মেহতাব সিং সম্ভবত মুম্বাই সিটি এফসিতেই থেকে যাচ্ছে। আর মুম্বাই সিটি এফসি কিন্তু
জানিয়েছে যে তারা একটা চ্যাম্পিয়ন দল করতে চায়, সেই জন্য তারা একাধিক ফুটবলারকে ছেড়ে দিচ্ছে বিক্রম প্রতাপ ছাংতে এবং মেহতাবকে রেখে, এবং তারা কিছু ভালো ফুটবলার নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন দল তৈরি করতে চায়, সেই জন্য মেহতাব সিংকে কিন্তু ছাড়তে চাইছে না। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু রাহুল বেকের সাথেও কিন্তু কথাবার্তা বলতে বলতে একটা জায়গায় থমকে আছে, যেহেতু রাহুল বেকে এই মুহূর্তে জাতীয় দলে বেঙ্গালুরু এফসি একটা সময় বলেছিল রাহুল বেকেকে ছাড়বে, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে রাহুল বেকেকে তারা ছাড়বে না। তো ইস্টবেঙ্গল রাহুল বেকেকে নিয়ে একটা প্ল্যান করছিল, আনোয়ার আলী রাহুল বেকের একটা ডিফেন্স সাজিয়ে, কিন্তু রাহুল বেকে না এলে ইস্টবেঙ্গল কিন্তু সেক্ষেত্রে বিদেশি ডিফেন্ডার নেওয়ার ব্যাপারে তারা প্ল্যান পরিবর্তন করতে পারে। আগে যেমন তাদের প্ল্যানে ছিল একটি বিদেশি ডিফেন্ডার নিয়ে তারা খেলবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু প্ল্যান পরিবর্তন হতে পারে এবং আগামী দিনে দুটি বিদেশি ডিফেন্ডারও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে, মানে সেন্টার ব্যাকের ফুটবলার। অন্যদিকে যদি বলি তাহলে কিন্তু অভিষেক সিংয়ের সাথে কিন্তু এখনও যোগাযোগ রেখে চলেছে স্টিল নাও ইস্টবেঙ্গল, কেননা অভিষেক সিংকে কিন্তু ইস্টবেঙ্গল যে কোনো প্রকারে পেতে চাইছে তাদের রাইট ব্যাকের জায়গাটাকে ঠিক মেরামত করার জন্য, কেমন ইস্টবেঙ্গলের সবথেকে দুর্বল পজিশন দুটো সাইড ব্যাক, আর সেই জায়গা থেকে কিন্তু অভিষেক সিংকে এখনও দলে পাওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আগ্রহী ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল কিন্তু পজিটিভলি কথাবার্তা চালাচ্ছে অভিষেক সিংয়ের সাথে। তো দেখা যাক যে অভিষেক সিংকে আগামী দিনে ইস্টবেঙ্গল নিজেদের দলে তুলতে পারে কিনা। শুধুমাত্র অভিষেক সিংয়ের যে একটা জায়গাতেই থমকে আছে, সেটা হচ্ছে অভিষেক সিংয়ের ট্রান্সফার ফিটা অত্যাধিক বেশি, 2 কোটি টাকা চাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ধীরে চলো নীতি নিয়েছে, এবং এই জায়গাটাই পাঞ্জাব এফসির সাথে বার্গেনিং করছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল অভিষেক সিংকে নিজেদের জালে তুলতে পারে কিনা। তবে আমার মতামত অভিষেক সিংকে না পেলেও হীরা মণ্ডলদের মতন রিজার্ভ বেঞ্চে বা রিজার্ভ দলের যেই ফুটবলাররা আছে তাদেরকে কিন্তু তৈরি করে প্রথম দলে নিয়ে আসা উচিত, কেননা হীরা মণ্ডলরা এর আগে আইএসএলে খেলেছে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, সেই কারণে কাউকে 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার বদলে হীরা মণ্ডল চাকু মান্ডিদেরকে যদি তৈরি করা যায় আগামী দিনে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে। এটা আমার পার্সোনাল মতামত, তোমরা কি মনে করো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যারা ইস্টবেঙ্গল রিজার্ভ দলে একাধিক ভালো ফুটবলার আছে যারা প্রথম দলে আসতে পারে, তন্ময় দাস, আমন সিকেদের মতন ফুটবলার আছে, জেসিন টিকেদের মতন, তো এদেরকে যদি আগামী দিনে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে। এখনকার মতন গুড বাই।